সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খেরুল মসজিদ পরিদর্শন করতে গেছিলাম। সম্ভবত খেরুল মসজিদ শুনেছি আল্লাহর হস্তে জিন পরি দ্বারা এক রাতে তৈরি। এখন বাড়ি যাবার পথে এই যে খেরুল যাবার এটা রাস্তা, এই যে পাশে দেখছেন সাগরদিঘি পিডিসিএল, এখান থেকে সব জায়গায় কারেন্ট সাপ্লাই দেয়। এই যে রাস্তা পথ চতুর্দিকে ধান আর ধান, জমি চাষবাস করছে। আপনারা খেরুল রাস্তা এলে পরে শেখ দিঘির যে মাজার আছে, মাজারের বাম দিকে এসে সোজা ফাঁকা রাস্তা চলে আসবেন। দিয়ে যেতে সামনে একটা শাঁখো পড়বে, শাঁখোর পাশে এই যে একটা শাঁখো দেখতে পাচ্ছেন, শাঁখো, এই যে শাঁখো, তারপরে একটা প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন, খেরুল প্রাইমারি স্কুল। তার আগে একটা দেখতে পাবেন হাই স্কুল। তারপরে সোজা এদিকে চলে যাবেন বটগাছের পাশ দিয়ে খেরুল মসজিদ, দেখার মতন মসজিদ। জিন দ্বারা এক রাতে তৈরি হয়েছিল। অমা খালাকনা জিন্না আর ইনসানা, জিন আর মানব জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করিয়েছেন আল্লাহ তাআলা একমাত্র ইবাদত করার জন্য। কিয়ামতের হাসরের ময়দানে জিন আর ইনসানের হিসাব দিবে। আমরা মানুষ যেমন আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতামাতা, তেমনি জিনেদের পিতামাতা হচ্ছে দারুস উলুস। কিয়ামতের হাসরের ময়দানে কাউকে ছাড়বে না। যে যেমন কাজ করবে তার তেমন কর্মের ফল পাবে। কল্লু নাফসি যায় কাতবিন মত ফাউলিল মুসাল্লিল আল্লাহ জিন আহম সালাত ইনসাউন মাউন আলকারিয়া তো মালকারিয়া ফালা রাব্বকা বেআসাবে ফিল আলাম তারা কাইফা ফালা রাব্বকা হাসা আসাবে ফিল। যেমন মক্কা মদিনাকে শয়তানেরা দখল করছিল, তখন আল্লাহর আরশ থেকে আল্লাহ আবাবিল পাখি দ্বারা দিয়ে হেফাজত করেছিল। আল্লাহ তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ, রোজা, ঈমান, আমল, হজ, যাকাত করা তৌফিক দান করো, এবং হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান এই সব ধর্ম নিয়ে ভেদাভেদ না করে সকলেই যাতে মিলেমিশে থাকতে পারি, আল্লাহ তোমার কাছে আমি আবেদন জানাচ্ছি। আল্লাহ তুমি আকাশে এমন ঝড় বৃষ্টি দাও, সেই বৃষ্টির পানিতে চাষিদেরকে তুমি রক্ষা করো। এবং এই যে চাষিরা ধান পুঁতেছে, কত সুন্দর ধান হয়েছে, তবে পানির পরিমাণটা কম হয়ে গেছে, আরও পানির পরিমাণ লাগবে। এই যে জমি চাষবাস করেছে চাষিরা, এই যে পদ্মপাতা দেখছেন, পদ্মপাতাতে আমরা আগে কিন্তু ভাত খেতাম, এখন কিন্তু স্ট্যান্ডার্ড হয়ে গেছে বলে পদ্মপাতাতে ভাত না খেয়ে মডার্ন যুগ চলে এসছে। মডার্ন যুগে আমরা ভিআইপি থালাতে ভাত খাচ্ছি, কিন্তু আমরা এখন আগে কিন্তু আমরা এই পদ্মপাতাতেই ভাত খেতাম, এখন মডার্ন যুগে আমরা ভিআইপি থালাতে ভাত খাচ্ছি। তবে রাজা হোক, ফকির হোক, বাদশাহ হোক, নেতা মন্ত্রী, প্রধানমন্ত্রী, জজ, ব্যারিস্টার, উকিল, হাকিম, আমরা খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। তাই আমাদেরকে আত্মহংকার যাতে আমরা না করতে পারি, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি। আল্লাহ আমরা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকলেই যাতে মিলেমিশে থাকতে পারি, আল্লাহ তোমার কাছে দোয়া করছি। কুল্লু নাফসি যায় কাতে মত, প্রত্যেকটা মানুষকে জন্ম যার, মৃত্যু আছে, মৃত্যু কাউকে ছাড়বে না। তাই আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না, আল্লাহ ছাড়া কাউকে মাথা নত করব না। আল্লাহর সঙ্গে যে শরিক করবে সেটা হচ্ছে শিরক। একমাত্র আল্লাহকে মানব। আমরা হচ্ছি একমাত্র আল্লাহর রাখাল, আমরা হচ্ছি আল্লাহর গোলাম। আল্লাহ, আমরা যদি কোনো কাজ করি, আল্লাহ যদি ইচ্ছা করে সে কাজটা পূরণ করবে, একমাত্র আল্লাহ করবে। কোনো ডাক্তার যদি রুগী দেখে, সে রুগীটা কিন্তু আল্লাহ সুস্থ করে। আল্লাহ বলেছে হাত পা দিয়েছি, তোমরা চেষ্টা করো, আমি ওপরে আছি, আমরা তোমরা সব দেখতে পাচ্ছি, আমি তোমাদেরকে সাহায্য করব। তাহলে আপনারা যদি খেরুল আসবো মনে করেন, তাহলে একেবারে উমরপুর দিয়ে তালে পার হয়ে, কুরল পার হয়ে আপনার এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, শেখ দিঘি মাজারের বাম দিক দিয়ে সোজা চলে আসবেন। একটু একা বাঁকা রাস্তা আছে, এইখান দিয়ে এসে আপনারা একবারে এই যে আসছেন, ওইটা হচ্ছে আপনার শেখ দিঘির পাশের যে রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে চলে যাবেন, একেবারে এই সোজা সোজা চলে যাবেন। সোজা যেয়ে দেখবেন যে একটা প্রাইমারি স্কুল, তারপরে আগে একটা খেরুল একটা হাই স্কুল আছে, হাই স্কুলের ভিতর দিয়ে একটা দেখবেন বড় মসজিদ আছে, মসজিদের বাম দিকে চলে যাবেন, দিয়ে খেরুল মসজিদে দেখতে পাবেন। আল্লাহ সকলকে আসার জন্য আবেদন জানাচ্ছি, সকলে আসতে পারেন, এবং সকলের জন্য খাস দোয়া রইল। এবং সকলকে আল্লাহ হেফাজত করো, সকলকে 5 ওয়াক্ত নামাজ, রোজা, ঈমান, আমরা হজ, যাকাত করা তৌফিক দান করো। আজ পর্যন্ত আমি যতগুলো রুগী আমি ঝাড়ফুঁক করেছি, আল্লাহ তুমি সমস্ত সবকে
সুস্থ করে দাও, এবং যাদের চাকরি বাকরি এখনও টেট পরীক্ষা দিয়েছে, এসএসসি পরীক্ষা দিয়েছে, আল্লাহ তাদেরকে তুমি চাকরি ফিরে দাও। যতগুলো চিটফান্ড কোম্পানির টাকা পয়সা চলে গেছে আল্লাহ, যদি মানুষ না দেয় তাহলে আল্লাহ তুমি যদি ইচ্ছা করো, তুমি যখন আকাশে বাতাসে পানি দিতে পারছো, তুমি যখন মানুষকে মারতে পারছো, বাঁচাতে পারছো, আল্লাহ তোমার হুকুমে কোনো গাছের একটা চুলও নড়বে না। তাই তোমার দ্বারা আবেদন করছি, যতগুলো টেট পরীক্ষা দিয়েছে বেকার যুবক যুবতী সকলকে তুমি চাকরি পাইয়ে দাও, এবং সমস্ত চিটফান্ড কোম্পানির টাকা পয়সা ফিরে দাও, এবং সকলেই মিলেমিশে থাকি। এবং যারা রাস্তা পথে গাড়ি ঘোড়া চালাচ্ছে আল্লাহ তাদেরকে তুমি অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করো। আমিন সুম্মা আমিন।